আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মা-বাবা, ভাই-বোন কিংবা ছেলে-মেয়ে কে কোথায় আছে মানে তাদের লাইভ লোকেশন আপনি কিন্তু দেখতে পারবেন। আর এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি আপনার ফোনে কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। নিজের ফ্যামিলি মেম্বার বা প্রিয়জনের লোকেশন মানে লাইভ লোকেশন দেখতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিপদে আপদে এটা কিন্তু বেশ কাজে আসে। এটা কিন্তু নিজেও আমি পার্সোনালি ব্যবহার করি। আমি কিন্তু সবসময় দেখতে পাই আমার ওয়াইফ, আমার বাবা কিংবা আমার বোনরা কে কোথায় আছে। ঠিক তেমনি তারাও কিন্তু দেখতে পায় যে আমি কখন কোথায় আছি। সো আমাদেরকে কিন্তু কাউকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় না, এই তুমি এখন কোথায় আছো। এখন দেখিয়ে দিচ্ছি আপনি আপনার স্মার্টফোন থেকে আপনার প্রিয়জনের লাইভ লোকেশন কিভাবে দেখবেন। ধরে নিচ্ছি আমার এই ডান হাতের যে ফোনটা আছে এটা আমার প্রিয়জনের ফোন, আর এই বাম হাতের ফোনটা হচ্ছে আমার নিজের ফোন। সো প্রথমে আপনি যদি একটু স্ক্রিনে খেয়াল করেন, এখন স্ক্রিনে আপনারা যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রিয়জনের ফোনটা, মানে আমার ডান হাতে যে ফোনটা ছিল সেটা। সো আমি এই ফোনের গুগল ম্যাপসে চলে যাব। গুগল ম্যাপসের ওপরে যেখানে প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগোটা থাকে সেখানে ট্যাপ করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিং, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে শেয়ার লোকেশন বলে একটা অপশন পাবেন, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে খুব কেয়ারফুলি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ওপরের দিকে দুটো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে লেখা ফর 1 আওয়ার, এটা যদি আপনি ডান পাশে থাকা প্লাসে চাপ দেন তাহলে 2 আওয়ার হবে, 3 আওয়ার্স হবে। আবার যদি বাম পাশে দেন তাহলে আবার কমতে থাকবে। আপনি এটা সিলেক্ট করবেন না, নিচে যে অপশনটা আছে আনটিল ইউ টার্ন দিস অফ, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার ফোন বুকে থাকা কন্ট্যাক্টসগুলো থেকে কিছু সাজেশনস এখানে দেখতে পাবেন। আমি এগুলোকে একটু ব্লার করে রেখেছি। এটাকে যদি আপনি স্লাইড করে একদম বাম দিকে চলে যান তাহলে মোর বলে একটা অপশন পাবেন। এই মোরের ওপরে যে 3 ডট আছে সেখানে ট্যাপ করবেন। এখন আপনার ফোন বুকটা আপনার সামনে চলে আসবে। এখন এখানে ওপরে যে 2 লেখা আছে, মানে যেখান থেকে আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট সিলেক্ট করতে চান, সেখানে গিয়ে নিজের ফোন নাম্বার অথবা ওই ফোনে আপনার নাম্বার যে নামে সেভ করা আছে সেটা দিয়ে সার্চ করবেন। মনে রাখবেন এটা কিন্তু আপনার প্রিয়জনের ফোন, আপনার ফোন না। সো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা টাইপ করছি। এরপর এখানে অ্যাড রিসিপিয়েন্ট যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন এখানে নিচে যে শেয়ার অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এরপর সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে সেন্ড করে দিবেন। মানে একটা লিংক রেডি হয়ে টেক্সট মেসেজ তার নাম্বারে চলে যাবে। সো লিঙ্কটা রেডি হয়ে গেলে এখান থেকে যে সেন্ড অপশনটা আছে মেসেজটা সেন্ড করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমার বাম পাশে যে ফোনটা আছে সেখানে SMS এর মাধ্যমে চলে গেছে। সো আমার কিন্তু এই ফোনের কাজ শেষ। এখন আমি যদি বাম পাশের ফোনটার মেসেজ অপশনে যাই, এখন দেখতে পাচ্ছেন ওই ফোনটা থেকে যে SMS-টা সেন্ড হয়েছিল সেটা এখানে এসছে। সো এটার উপর ট্যাপ করব এবং এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার উপর ট্যাপ করব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল ম্যাপের একটা লিঙ্ক এসছে। এখন এই লিঙ্কটার উপরে আমি ট্যাপ করব। এখন দেখতে পাচ্ছেন যেই ফোনটা থেকে লোকেশন শেয়ার করা হয়েছে সেটার লোকেশন কিন্তু এখানে দেখাচ্ছে। আর ফোনটা যেহেতু আমার পাশেই আছে সো এটা কিন্তু আমার পাশেই দেখাচ্ছে। এখানে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটাই হচ্ছে লিগ্যাল ওয়েতে কারোর লোকেশন দেখার সবচেয়ে ভালো ওয়ে, এবং এই লোকেশন শেয়ারের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু দুইজনেরই ডাটা কানেকশন মানে ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে, সেটা মোবাইল ডাটা দিয়ে হোক কিংবা ওয়াইফাই দিয়ে হোক। আর এভাবে লোকেশন শেয়ার করে রাখার পরেও কেউ যদি তার ফোনের লোকেশন সার্ভিস অফ করে রাখে তাহলে কিন্তু এটা কাজ করবে না। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।